পাকিস্তানের বিষয়টাকে কিন্তু আননেসেসারি একটা টেনশন ক্রিয়েট করা হয়। দেখেন, আমরা ইন্ডিয়ার থেকেও পৃথক হয়েছি, তার আগে ব্রিটিশ রাজ আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানের যেই দীর্ঘদিনের সেনা শাসন ছিল, এখনও তারা শেষে সেনা শাসনের কারণে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এইগুলা আপনার অতীত যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু সবাইকেই সেভাবে দেখা উচিত। কারোর সাথে আমাদের সেভাবে পররাষ্ট্রনীতি আমরা ডেভেলপ করতে পারবো না। ইংল্যান্ডের ব্যাপারে, ব্রিটিশ রাজের ব্যাপারে, কলোনিয়াল পিরিয়ডের ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলে না। ভারতের যেই হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, তারপরে কংগ্রেসের সাথে আমাদের যে ফাটলটা হয়েছিল, যার কারণে 48 হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশে পাকিস্তান এই ভূখণ্ডকে আমরা পেয়েছি, সেই বাস্তবতাকে অনেকে দেখা যাচ্ছে যে ক্রিটিসাইজ করে সে পাকিস্তানের বিষয়টাকে নিয়ে আসেন। এখন এই অতীতমুখী রাজনীতিতে যদি আমরা আটকে যাই তাহলে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিটা সেই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ডেভেলপ করবে না। আমাদের যেই স্বার্থটা রয়েছে, এখানে আপনি শ্রদ্ধার কথা বললেন, সম্মানবোধের কথা বললেন, আমাদের যে অর্থনৈতিক স্বার্থ, আমাদের যে রাজনৈতিক স্বার্থ, এগুলাকে যদি আমরা গ্লোবালি বিবেচনা করি তাহলে যাদেরকে আমরা পলিটিক্যালি অ্যালাই মনে করব আমাদের স্বার্থের জন্য, তাদের সাথে সম্পর্ক করতে হবে। শুধুমাত্র 71কে পুঁজি করে যারা চেতনা ব্যবসা করেছে সেটা তারা আমাদেরকে ভারতের স্বার্থেই করতে দেয়নি। এজন্য ইভেন আপনার শেখ মুজিবুর রহমানের সময়ও অনেক ক্রিটিসিজম আছে, কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে কিন্তু উনি যেটা করেছিলেন, ভুট্টোকে কিন্তু আমাদের দেশের স্বার্থেই দেশে থেকে এনেছিলেন এবং ওআইসির সাথে সংযুক্ত হয়েছিলেন। এই যে মুসলিম উম্মার যেই সাথে যে কানেকশনটা, আমাদের স্বকীয়তার স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে এটা দরকার। এজন্য আপনার পাকিস্তানকে শুধুমাত্র সেই একটি কারণে শত্রু বানিয়ে রাখবেন, এটা কিন্তু হবে না। এটা যদি আমরা করি তাহলে আমাদের যে স্বার্থ রয়েছে এখানে কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে। সেজন্য আমি যেটা চাই গভর্নমেন্টের কাছে, আমরা যেটা আশা করি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে, আমাদের নিজেদের স্বার্থে যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি, যাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি, যাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের যে চিঠিগুলো রয়েছে করা জরুরি, তাদের সাথে করতে হবে। এক্ষেত্রে আপনার কোনো এই ধরনের কোনো কোয়ার্টার, কোনো দেশ অখুশি হবে এটাকে চিন্তা করা উচিত না। এক্ষেত্রে আমাদের দেশের স্বার্থকে সর্বাঙ্গে প্রাধান্য দেওয়া উচিত।